আমাদের ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের তৃতীয় বর্ষপূর্তিতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দোয়া করবেন আমার ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের জন্য। আমরা যেন আমাদের এই তৃতীয় বর্ষপূর্তিটা বেশ ভালোভাবে সুস্থভাবে আমরা যেন উদযাপন করতে পারি এবং আমাদের সাথে সাথে সাবস্ক্রাইব করুন দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ। ধন্যবাদ। হ্যাপি বার্থডে ক্রিয়েটিভ। Happy birthday, Creative Cultural Group. Happy birthday, Creative. I believe in creativity. I am creative. শুভ জন্মদিন দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ। হ্যাপি বার্থডে ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ। বেস্ট অফ লাক। সুদীপ কুমার দাস, মিসেস সীমা টস্কানো, ম্যাগাজিন অফ আমাদের আজকে যেই ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটির উদ্বোধন করবেন সাইফুল আলম বাবু। আর পুরো আয়োজনটি সমন্বয় করেছেন দ্য কালচারাল গ্রুপের, ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জুলিয়েট টস্কানো। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানটির সূচনা করব আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আর এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের সদস্যবৃন্দ। এলইডি দাও। আজকের এই অনুষ্ঠান আমাকে বলা হয়েছে উদ্বোধন করার জন্য। আমি সবাইকে
আমার শুভেচ্ছা জানাচ্ছি, অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি গ্রুপকে, যে গ্রুপ আজকে 3টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা বিভিন্ন এবং তাদের উদ্দেশ্য অত্যন্ত মহৎ। এই উদ্দেশ্য যেন তারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দেশের তরুণ সমাজের, যুব সমাজের যেন সুন্দরভাবে তাদের উন্নতি সাধন করতে পারে, তাদেরকে তাদের অগ্রযাত্রায় যেন এই গ্রুপ যেন এগিয়ে নিয়ে যেতে পারে। এই গ্রুপকে এই দেশের যতটুকুই পারুক না কেন, এখানকার যে চিটাগাঙের যে তরুণ ছেলেমেয়েরা রয়েছে, অনেকেই এই গ্রুপের সাথে যদি জড়িত থাকে, এই ধরনের গ্রুপের সাথে, তাহলে তারা অনেক ধরনের নানান আজকাল আমরা জানি অনেক কিছু ঘটে বাইরে, এই সমস্ত থেকে নিজেদেরকে এই দিকে যদি দৃষ্টি দেয় তাহলে তারা ভালো কাজ করতে পারবে। এই দেশে এমন ছেলেমেয়েরা রয়েছে যারা করতে চায়। আমি এই গ্রুপের পক্ষ থেকে বলছি, তাদেরকে আমি উপদেশ দিই যে তারা যেন এই গ্রুপে জয়েন করে এবং তারা যেন এই গ্রুপের মধ্য দিয়ে দেশের সেবা করে এবং তারা যেন নিজেদেরকে ফুটিয়ে তোলে সুন্দরভাবে, এই কামনা করি। এবং আজকের এই অনুষ্ঠান আমি এই বলেই উদ্বোধন করছি আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে। আমার রেকর্ড চলতেছে, সামনে দিয়ে হাঁটা দেবো। আপনি আমার রেকর্ড চলতেছে না করেন, প্রফেশনাল মতো যদি এগুলো করে তো ভালো। এ পর্যায়ে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক জুলিয়েট জোন টস্কানোকে।
আমাদের আজকের আয়োজনের উপদেষ্টা দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক কথন। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চাটা আমার কাছে নেশার মতন। আমি আমার মায়ের কাছ থেকে এই নেশাটা পাই, কারণ আমার গান, নাচ, অভিনয়, আবৃত্তি ইত্যাদিতে প্রথম হাতে খড়ি আমার মায়ের কাছে। পড়াশোনার চাইতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বেশি মনোযোগী ছিলাম, আর তাই পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক সময় শ্রবণ করতাম। পুরস্কার জিতি বা না জিতি সকলের প্রশংসা এবং আশীর্বাদ পেতাম এবং গির্জায় যখন আমরা মহান সৃষ্টিকর্তার আরাধনায় ব্যস্ত থাকি, আমরা গানের মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে কথা বলি। এই প্রথমবার চট্টগ্রামে আমরা কয়ার শুরু করতে যাচ্ছি, চট্টগ্রাম সাংস্কৃতিক অঙ্গনে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে। দেশ, এটা যেন আমাদের একটা বাসভূমি। ধরা যাক ভারত উপমহাদেশ। পৃথিবীর বুকে ভারতীয় উপমহাদেশ ছিল একটি বড় রাজ্য। রাজ্য বলে ভুল হবে না, বলতে পারা যায় ভারতীয় উপমহাদেশে বলা হয় ভারতীয় উপমহাদেশের নাকি তুলনা ছিল না। আর বাংলা, আমাদের বাংলার কথা যদি বলতে চাই, সে যেন এক সোনার রাজ্য, স্বর্ণযুগ। এদেশের হিন্দু রাজারা বাংলা শাসন করতেন। এরপর এলো মোগল সাম্রাজ্য। ব্রিটিশ শাসন আমলে শেষবার আমরা বাংলা নবাব পেয়েছিলাম, নবাব সিরাজউদ্দৌলাকে। আমাদের মধ্যে মির্জাফর এখনো আছে। নবাব সিরাজউদ্দৌলার শাসন আমলেও একজন মির্জাফর ছিলেন, যার কারণে আমরা পরাজিত হয়েছিলাম। 200 বছর ব্রিটিশ শাসন আমলের পর বাংলায় রচিত হয় সমস্ত সংস্কৃতি। প্রতিটি বাঙালির অন্তরে যে সবসময় একটা সুর বেজে উঠত, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেই স্বপ্ন নিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন বৃষ্টি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার
ব্রিটিশ শাসনের আমলের পর আমাদের বাঙালিদের মধ্যে, বাংলারা আসলে ভারত উপমহাদেশে একটা বিচিত্র দোষ খুঁজে পাওয়া গেল। দুভাগ, দেশটা দুভাগ হয়ে গেল। হিন্দু মুসলমান একসাথে থাকা চলবে না। হিন্দুরা গেল ভারতে, মুসলমানেরা এলো পাকিস্তানে। ভাগ হলো বাংলা। ঠিক যেমন মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া হলে যে যন্ত্রণাটা আমরা পাই, দুটো বাংলাকে যখন ভাগ করা হলো, বাঙালির অন্তরে দুঃখটা যেন ঠিক সেরকমই ছিল। এলো পাকিস্তান আমল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা যেভাবে পারত, যে কোনো প্রকারেই হোক পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার চালাতো। সব রকম বৈষম্য বৈচিত্র্য এই দুটো পাকিস্তানের মধ্যে বিরাজমান ছিল। এক সময় শোনা গেল পশ্চিম পাকিস্তানের দাবি উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 92 আমাদের বাংলার দামাল ছেলেরা রফিক, শফিক, সালাম, বরকত তেতে উঠলো তাদের রক্ত। বলে উঠলো চারিদিকে, রাষ্ট্রভাষা বাংলা চাই। এরপর বর্ষিত হলো হাজারো গুলি। 52 ভাষা আন্দোলনে প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রভাষা বাংলা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে তোর শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানের প্রাণ কিনারে মাঝি নারে, কি জাদু বাংলা
গেল 52 পূর্ব বাংলার মুখে মুখে রাষ্ট্রভাষা বাংলা। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণের ভাষা। তবুও বেড়ে চলতে লাগলো পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার। বাঙালি জাতির জনক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশীর্বাদের হাত যেন ছুঁয়ে দিল বাঙালির মাথা। করে উঠলেন আন্দোলন, এলো 66-র 6 দফা, এলো 70-এর নির্বাচন, জয়ী হলো পূর্ব পাকিস্তান, তবুও মেনে নিল না পশ্চিম পাকিস্তান। 71-এর 25শে মার্চের কালো রাতে পাকিস্তানের হানাদার বাহিনী নিরস্ত্র নিরীহ বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ল, হত্যা করলো 30 লক্ষ শহীদ, ছিনিয়ে নিল হাজারো মা বোনের সম্মান। তবুও রুখে রাখতে পারেনি বাঙালি মুক্তিযোদ্ধারা, ছিনিয়ে আনলো বাংলার স্বাধীনতা। স্বাধীন হলো দেশ, বিজয় হলো বাংলাদেশ, পৃথিবীর বুকে মানচিত্রে নতুন করে জন্ম নিল বাংলা ভাষার নামে বাংলাদেশ। আকাশে বাতাসে উড়ছে লাল সবুজের পতাকা। আমার সোনার বাংলা, আমার, আপনাদের, আমাদের সকলের সোনার বাংলা। আসুন আমরা সকলে দাঁড়িয়ে আমাদের সেই জাতীয় সঙ্গীত গেয়ে উঠি একবার, আমার সোনার বাংলা। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে
কোরিওগ্রাফার আজকের আয়োজনে সম্মানিত অতিথিদের দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক জুলিয়া জুন্টোস্কানো। আজকের আয়োজনে সম্মানিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের সদস্যবৃন্দ। আমাদের আজকের সম্মানিত অতিথিদের জানাই প্রণাম এবং সাদর আমন্ত্রণ। খুবই ক্ষুদ্র পরিসরে আমাদের আজকের এই আয়োজন। আমি আমার দলের পক্ষ হতে দলের দলনেত্রী হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের সমগ্র ভুল ত্রুটির জন্য। আশা করি আপনারা আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবার অনুরোধ করব আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আমার প্রিয় আঙ্কেল বাবুল সরকার আঙ্কেলকে। আঙ্কেল জন্য মনে করেছি আপনারা আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এবং ক্রিয়েটিভ কালচার গ্রুপকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তৃতীয় বর্ষ ভর্তি উপলক্ষে আজকের যে আপনাদের যে আয়োজন, আসলে প্রথম যে কোনো অনুষ্ঠান বা করুক না কেন ভুল ত্রুটি স্বাভাবিক। আর আমি আশা করব আপনার তরুণ ছেলে মেয়েদেরকে নিয়ে এই বাংলাদেশে বাঙালি মনা যারা বাংলা ভাষাকে বিশ্বাস করি, বাংলাদেশকে বিশ্বাস করি, সেই সব ভাই বোনদেরকে নিয়ে যদি আপনারা এসব প্রোগ্রাম করতে পারেন, সেটা যদি সুন্দর এবং সঠিক হতে থাকে, যেমনটা বলতে চাই, আজকে আমাদের দেশে মাদকের সমস্যা, মাদকরা সমস্ত দেশ ধ্বংসের দ্বারপথে চলে গেছে। মাদক জুয়া অনেক খারাপ কাজ। যদি আপনারা সুন্দর পথে সঠিক পথে এই গ্রুপটা যদি আপনারা পরিচালনা করতে পারেন, তাহলে দেশ এবং রাষ্ট্র উপকৃত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে শিক্ষা নিয়ে দেশকে রাষ্ট্রকে আরও এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এই জুয়া এবং মদের ব্যাপারে সারা দেশে যে অভিযান চালিয়েছেন, আপনারা যদি সেই লক্ষ্যে কাজ করে দেশকে সুন্দর ভবিষ্যৎ করার জন্য, এবং আজকে যারা তরুণী বা আমার ছোট ভাই বোনরা আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে, যদি এই শিক্ষা থেকে তারা যদি সঠিক পথে এগিয়ে যায়, দেশ রাষ্ট্র এগিয়ে যাবে। সারা বিশ্বে এই দেশকে আরও এখন বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যতটুকু এগিয়ে নিয়ে এসে যদি ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে থাকে,
এই দেশ আরও অনেক বেশি দূর এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। পরে আমাদের আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই কাউসার ভাইয়া, আমি ওনাকে অনুরোধ করবো আমাদের জন্য কিছু বলার, যদি আমাদেরকে কোনো শুভেচ্ছা দেন। থ্যাংক ইউ আজকের এই সুন্দর প্রোগ্রাম করার জন্য। আমরা যুব সমাজ আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা যদি এই পথ থেকে ফিরে আসতে হয় আমাদের শিল্পমনা হতে হবে। শিল্পীরাই এদেশের জনমানুষকে সুন্দর পথ দেখাতে পারে। আমার বিশ্বাস আজকে যে মন মানসিকতা নিয়ে আমাদের এই যুব সমাজ আজকে ওরা কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে আমাদের প্রজন্মকে সুন্দর একটা দেশ উপহার দিতে পারবে, যেটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার অঙ্গীকার সোনার বাংলা। আমি আশা করব ওদের কাজের যদি কোনো আমরা সহযোগিতায় আসতে পারি নিজেকে ধন্য মনে করব। আমি নিজে একজন সাংস্কৃতিক বলা মানুষ, অনেক নাটক করেছি। যদি ওদের কোনো কাজে আসতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। যদি প্রয়োজন হয় আমাকে ডাকবেন, যে কোনো সময় আমি আসবো। ওদের উত্তরাত্র শুভকামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ কাউসার ভাইকে। আমি এবারে অনুরোধ করব আমার মামা, আসলে যার কি বলবো সাপোর্ট ছাড়া, যার আশীর্বাদ ছাড়া আসলে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা সত্যি কষ্টসাধ্য ছিল, যে সর্বক্ষণ আমাকে ফোন করেছে, কি অবস্থা তোমার কালচারাল গ্রুপের, কি খবর, তুমি কতটুকু এগিয়েছো, এমনকি আজকেও সকাল থেকে এটা করেছো ওটা করেছো, এমনকি এখনো পর্যন্ত যিনি আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যদিও রক্তের সম্পর্ক অনেক সময় কাছের না হলেও দুঃসম্পর্ক অনেক সময় আপন হয়ে ওঠে। আমার মামা জনাব পুলক খাস্তগিরকে আমি অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে যদি কয়েকটি বক্তব্য প্রদান করেন। ধন্যবাদ জুলিয়েট। তারুণ্য নির্ভর দি ক্রিয়েটিভ গ্রুপ, ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ আয়োজিত আজকের তৃতীয় বর্ষপূর্তির আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি, সাংবাদিক সমাজের অহংকার, পেশাজীবী আন্দোলনের অন্যতম মুখপাত্র, প্রিয় বড় ভাই রিয়াজ হায়দার, বিএনপি ফিরোজের সহসভাপতি জনাব রিয়াজ হায়দার, রিয়াজ ভাই, মঞ্চ উপবিষ্ট সার্বক্ষণিক হয়তোবা ভোর হতে হতে যে মানুষটি ছায়া দিয়ে আমাকে বিভিন্ন সহযোগিতা করেন, যারই ছায়া এবং কায়ার মধ্যে হয়তোবা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একত্রেই দিন যাপন করি, আমার সেই শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, সোনালী যান্ত্রিক মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং মৎস্যজীবী লীগের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক বাবুল সরকার, মঞ্চ উপবিষ্ট কায়সার ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চের সামনে সারিতে আমার উপবিষ্ট ভাই বোনেরা, বক্তব্যের প্রারম্ভে আপনাদের জানা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ও সশ্রদ্ধ অভিবাদন। বক্তব্যের কিছু নাই, তারুণ্য হচ্ছে উচ্ছ্বাস নির্ভর, এরা রস নিবে, রস বিলোবে, আর সে তারুণ্য যখন জ্ঞান আর উচ্ছ্বাসের সমন্বয় ঘটবে
তাদের জয়গানে গোটা দুনিয়া তাদের পায়ের নিচে এসে লুটাবে। আর এই তারুণ্য এগিয়ে নিয়ে যাবে এই দেশটাকে। তাই তারুণ্যকে পরিচর্যা করতে হবে। আজ দেশের যে অবক্ষয় সেটা হচ্ছে তারুণ্যকে আমরা সেইভাবে পরিচর্যা করতে পারিনি বলে আজকে দেশের এই অবক্ষয়। সেই জায়গা থেকে উত্তরণ করতে হলে তারুণ্যকে পরিচর্যা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাদরহারা পাগল পাড়া তারুণ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দেশ তার সমৃদ্ধির শিখরে পৌঁছে যাবে। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। সেই তারুণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলে যাব আমাদের কি বলবো, আমার বড় ভাই, আমার বন্ধু সুলভ, আমাদের ক্রিয়েটিভ কালচারালের গ্রুপের বন্ধু, মিট আপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার ইসমাইল ভাই। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই। আপনার আজকের সুস্বাদু দুপুরের আহার দিয়ে আমাদের প্রত্যেকটি পার্টিসিপেন্টকে আপনি যেভাবে আপ্যায়ন করেছেন সেটার জন্য আমি ধন্যবাদ দিব করতালির মাধ্যমে। একটা জোরে করতালি। আমি এবার অনুরোধ করব ইসমাইল ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের আজকের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত ভাই ও বন্ধুগণ, বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের বর্ষপূর্তি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আসলে ওনাদের সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, যেহেতু চট্টগ্রামের মধ্যে কোতোয়ালি মোড়ে আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করেছি, ওখানে যাইতো বিভিন্ন প্রোগ্রামের কাজ করতে, ওই হিসেবে আমার পরিচয়। আজকে আমাদের সমাজকে যদি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং যত ধরনের অনিয়ম আছে এগুলো থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের ভাই ও বন্ধুদেরকে শিক্ষার পাশাপাশি কালচারাল যে প্রোগ্রাম থাকে এগুলাতে উদ্বুদ্ধ করতে হবে। এইগুলাতে উদ্বুদ্ধ করার জন্য মানুষের এই যে ঐক্যমত্য, বিভিন্ন সংগঠনের যে অগ্রণী ভূমিকা রয়েছেন, চট্টগ্রামের মধ্যে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে দ্য ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ যে ভূমিকা পালন করছে, ভবিষ্যতে আরো বড় পরিসরে যাতে এই কাজ করতে পারে, সমাজের উন্নতি করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসমাইল ভাইকে আমি এবার চলে যাব আমার সম্পর্কে খালা এবং আমাদের ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের উপদেষ্টা, সার্বজনীন বন্ধু মিসেস এলিসিন অ্যাঞ্জেলিনা গোমস। আমি ওনাকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কারণ একটা কথা না বললেই নয়, উনি শুধুমাত্র আমাদের উপদেষ্টা না, উনি নিজেও এক সময় অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন, নিজেও একজন নৃত্যশিল্পী। আর কি বলবো, যদিও সম্পর্কে আমাদের আন্টি, কিন্তু এখনো অন্তরে তরুণ। মাসি, তুমি আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। ধন্যবাদ সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন, প্রধান অতিথিবৃন্দ এবং এখানে আমার সন্তানেরা যারা আছেন, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই বলে যে আজকে একটা সুন্দর দিনে এত বৃষ্টি, তার মধ্যে আমার এই পাগল মেয়েটি, আমি যেটা বলবো, তার এমন চিন্তাধারা এই ক্রিয়েটিভ কালচারকে নিয়ে, সে যত কষ্ট, যত পরিশ্রম, তার একটাই সামনে এগিয়ে যাওয়ার চিন্তাধারা, যেটা আমি এটা করবই, যেভাবে হোক, বাই হুক অর বাই ক্রুক, সে এটা করবে, এটা তার চিন্তাধারায় ছিল। এবং প্রতিদিন নতুন নতুন চিন্তাধারার চেতনা তার মধ্যে আছে এবং সে একটা তরুণদের কিছু মানে সবাইকে সংঘবদ্ধ করে তার যে ভবিষ্যৎ চিন্তাধারা, দেশের জন্য কিছু করা,
সমাজের যে অবক্ষয় সেখান থেকে যুবকদেরকে বের করে নিয়ে এসে তাদের জন্য কিছু করা, এই যে চিন্তাধারা আমার মেয়ের মধ্যে আছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি মনে করি যে ওর সাথে থেকে আমরা যদি সবাই সহযোগিতা করি, সহভাগিতার হাত বাড়িয়ে দিই, হয়তো এই ক্রিয়েটিভ কালচার গ্রুপকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। আর এই কারণে সবার কাছে এই গ্রুপের দীর্ঘায়ু কামনা করে এবং প্রতিটি সদস্যদের মঙ্গল কামনা করছি। আপনারাও তাই করবেন, এই গ্রুপ যেন এইভাবেই থাকে, সুন্দর পথ চলতে পারে। ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের আরেকজন উপদেষ্টা, আমার মা মিসেস সীমা টস্কানোর কাছে। আমি আর কি বলবো, কিছুক্ষণ আগেই বলেছি সবাইকে এই একই কথা। এই ক্রিয়েটিভ কালচারাল গ্রুপকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাই এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, অনুষ্ঠান দেখার জন্য, তাদের সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ এমন দিনে বিকেল দিকে আজকে যে অবস্থা হয়ে দাঁড়ালো বৃষ্টির জন্য, আপনারা এসেছেন এই অনুষ্ঠানে, এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। এই গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে আমার শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ মিসেস সীমা টস্কানোকে। আমরা এবার চলে যাব, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের আজকে প্রধান অতিথি জনাব রিয়াজ হায়দার চৌধুরী ভাই। আমি ওনাকে অনুরোধ করব আমাদের জন্য কিছু যদি বলেন। আমি শুরুতেই আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের আমি শুভেচ্ছা জানাই। অনেক বক্তব্য হয়েছে, আসলে যেই পরিবেশন আমি অনেকটা বিলম্বে এসে লক্ষ্য করলাম, শিল্পীদের যে নিবেদন, তাদের যে প্রকাশভঙ্গি এবং তাদের যে পরিবেশনার ক্ষেত্রে যে দরদ, আমরা বক্তব্য দীর্ঘায়িত করলে তার প্রতি আসলে অবিচার হবে। আপনারাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি একজন সামান্য গণমাধ্যমের কর্মী, আমি কোনো ভালো বক্তা নই। আমি আমার বন্ধু দীর্ঘকালীন রাজপথের সারথি, আমাদের আজকের এই বিশেষ অতিথি আমার সাবেক ছাত্রনেতা খাস্তগীরগুলো, তার আহ্বানে, তার অনুরোধে জুলিয়েট যখন আমাকে ফোন করলেন, আমি ভাবলাম যে তারুণ্যের একটি সম্মেলন, আমি উপস্থিত থাকি, এটি আমার অংশগ্রহণ, আমি নিজেই অনেক কিছু জানবো, সেই আশাবাদ থেকে মূলত আমি আজকে এসেছি। আমি আজকে যে তারুণ্যের যে উচ্ছ্বাস দেখলাম, তারুণ্যের যে শক্তি আমি দেখলাম কিছুক্ষণ ধরে দর্শক গ্যালারিতে বসে, আমি খুব আশাবাদী। আপনাদের যে নিবেদন, আপনাদের যে দেশপ্রেমের প্রকাশ, আপনাদের যে শিল্পের প্রতি আপনাদের যে নিবেদন, সেখানে আমি অনেক বেশি আশাবাদী। এবং আজকের বাংলা নামী এই দেশে আমাদের এখনকার যে অবস্থান, আমাদের একজন ভাই, আমাদের একজন বন্ধু, আমাদের একজন সন্তান আবরার বইটির শিক্ষার্থী, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, যেই করুক, দলীয় প্রশ্রয় থাকুক আর না থাকুক, এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এদেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল সচেতন, সকল শুভ মনের মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাজপথে তারুণ্যের যে অবস্থান, সেই অবস্থানকে আমি রাজনীতির চেতনার ঊর্ধ্বে উঠে সমর্থন জানাই আজকের এই তারুণ্যের সম্মেলন থেকে। আবার একইভাবে আমি আমার তরুণ বন্ধু এবং আমার অভিভাবকদের কাছে একটি আর্জি বা অনুরোধ জানাই যে আমাদের রাষ্ট্র যখন আঞ্চলিক, আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রের ফেরাটোপে পড়ে, রাষ্ট্রের যখন গতি প্রকৃতি অনেকটা বিঘ্নিত হয় কিংবা রাষ্ট্র যখন একটি ঝুঁকির মধ্যে পড়ে, তখন তারুণ্যের শক্তি কোনো কারণে ইতিহাসের যে কৃষ্ণ আধারের যে অপশক্তি, সেটির সহযোগী হিসেবে যদি তারুণ্যের শক্তি ব্যবহার হয়, তারুণ্যের শক্তি পথ চলে, তাহলে আমার রাষ্ট্রের এতদিনকার যে অর্জন,
সে অর্জন আমরা হারিয়ে ফেলতে পারি। আজকের যে প্রতিবাদী আমাদের তারুণ্যের অবস্থান, নিঃসন্দেহে বাংলাদেশের সকল অগ্রগতির ক্ষেত্রে, সকল প্রাপ্তির ক্ষেত্রে আমার তরুণদের, আমার বন্ধুদের, আমার তারুণ্যের শক্তির একটি বিশেষ অবদান রয়েছে। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তী ৫ দশকের যে বাংলাদেশ, নিঃসন্দেহে তারুণ্যের একটি অবস্থান রয়েছে। আমি মনে করি এই অবস্থানের ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলো, চট্টগ্রামের এই ক্রিয়েটিভ, তাদের ৩ বছর পেরিয়ে আপনারা এসছেন। আমি মনে করি সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর যে অবস্থান, সেই অবস্থানের পাশাপাশি রাজনীতির সচেতনতা, দেশপ্রেম এবং সব কিছুর উপরে দেশপ্রেম আমরা যদি সত্যিকার অর্থে ধারণ করতে পারি, তাহলেই বোধ করি আপনাদের যে মননশীলতা, আপনাদের যে শিল্পের উৎকর্ষের পথে এগিয়ে চলা এবং আপনাদের যে সৃষ্টির যে উন্মাদনা বা সৃষ্টির যে তাগিদ, সেই তাগিদ সার্থক এবং সফল হবে। আজকের এই উদ্যোগের পেছনে যারা কাজ করেছেন ক্রিয়েটিভের বন্ধুরা, আমি এই মঞ্চ থেকে, আলোচনার মঞ্চ থেকে আপনাদের সবাইকে, নেপথ্যের সব কারিগরকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং অনুরোধ জানাবো সামনের যে যাত্রাপথ, আর কোনো আবরার যাতে প্রাণ না হারায়, আর কোনো মা যাতে তার সন্তান না হারান, আর কোনো পিতা যাতে তার সন্তান না হারান, আর কোনো বোন যাতে তার ভাইকে না হারায়, সেই বাংলাদেশ অর্থাৎ মননশীলতার উৎকর্ষের একটি বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে পারি, তবেই বোধ করি আজকে ক্রিয়েটিভের যে প্রচেষ্টা, ক্রিয়েটিভের মতো দেশ, সারা দেশের যে সংগঠনগুলো যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সার্থক হবে। এই আশাবাদ জানিয়ে আমি আর দীর্ঘ বক্তব্য না রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিদের হাতে আমাদের ত্রিবার্ষিকী যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটি তুলে দিতে চাই। ম্যাগাজিনটি তুলে দেবেন দ্য ক্রিয়েটিভ কালচার। খুব খারাপ লাগছে? না, তেমন না। হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে গেছে। তারপরও তুমি নিজের প্রতি এত অখেয়ালি হয়ে যাচ্ছ, খুব চিন্তা হয়। কি করব? আমি অবসর যাওয়ার পর বিপদের সংসারের দায়িত্বটা বেড়েছে। একা ছেলে, ছোট মানুষ, এত দায়িত্ব কিভাবে পালন করে বলো? তুমি এসব ভেবো না তো। এসব ভাবতে ভাবতে তুমি নিজের অসুস্থ হয়ে যাচ্ছ। আচ্ছা, বাদ দাও তো। জানো, আর তোমাকে অনেক সুন্দর লাগছে। ব্যাপারটা কি? যা হয়েছে, খেয়ালিপনা ছাড়ো। আর হেসো না তো। হেসে নিজের ওষুধটাকে আর লুকিয়ে রেখো না। হাসবো না, হাসবো না। সময় কত দ্রুত চলে যায়, তাই না বিপদের মা? দেখতে দেখতে ৩৫টা বছর পার হয়ে গেল। তোমার মনে পড়ে বিয়ে ২ বছর পর যখন রিপা পৃথিবীতে এসেছিল? হ্যাঁ, সে আর বলতে মনে থাকবে না? সেদিনের কথা কি আর ভুলতে পারি আমি? এই তো মনে হচ্ছে এদিনই তুমি রিফাতকে কোলে নিয়ে খুশিতে আত্মহারা ছিলে। আত্মহারা হব না? বাবা হওয়ার খুশিটা যে কতটা প্রকট তা আমি ওই দিনে বুঝতে পেরেছি। জানো, আমার এখনো তোমাকে দেখে হিংসা হয়। আমাদের রিফাতের মুখে প্রথম ডাকটাই ছিল বাবা দিয়ে। ওই দিনের কথা আমি কিভাবে বলি বলো? জানো, ওদিন অফিসে প্রচুর কাজ ছিল। ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলাম আর যখন রিফাত বাবা বলে ডাকলো, আমার কি যে খুশি হয়েছিল জানো, ক্লান্তিটা নিমিশেই মুছে গেল। আর রিফাতকে নিয়ে খুবই টেনশন হয় জানো। কি রে রিফাত, তুই আজ এত তাড়াতাড়ি চলে এলি যে বাবা? শরীরটা খারাপ লাগছে না তো? আজ অফিসের মিটিংটা ক্যান্সেল হয়ে গিয়েছে তো তাই। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে যায়, আমি চা দিচ্ছি। তিন্নি কোথায় মা? সকাল থেকে তো দেখলাম ওর প্রচন্ড মাথা ব্যথা করছে, রুমে আছে। কি বলো, পাশে ওষুধ নেই?
আমাকে বলতে তো পারতে, আমি নিয়ে আসতাম। সামান্য ব্যাপার, তোর বাবা নিয়ে এসেছে। ও আচ্ছা ঠিক আছে, মা আমাকে চা দিবেন? হ্যাঁ, রিফাত, আমার একটা কথা বলতে মনে নেই। তোর বাবার বুকের ব্যথাটা বেশ কিছুদিন বেড়ে গেছে। পারলে ওষুধটা নিয়ে আসিস বাবা। আশ্চর্য, বাবার ওষুধ শেষ হয়ে গেছে, নিয়ে আসলে তো পারে, আমার জন্য অপেক্ষা করতে হবে কেন? মাত্র ছেলেটা অফিস থেকে ফিরেছে, ওকে একটু বিশ্রাম দেন না। আর আমি বললাম তো, এইসব প্রাণ ওষুধ কিনে টাকা অপচয় করার মানে হয় না। আমি ঠিক হয়ে যাবো। এই দেখো দেখুন, আমাদের সময় হয়েছে, তুমি ফোনটা চা দাও, আমি গেলাম নামাজ পড়তে। ঠিক আছে। না, আজ অফিসের মিটিংটা ক্যান্সেল হয়ে গিয়েছে তো তাই। আচ্ছা না, বাদ দাও। তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ যাওয়া যায়, তবে বাবা মার জন্য যাবে। আশ্চর্য, তাদেরকে নিয়ে কি আছে? তারা তো সারাদিন বাসায় একা একাই থাকে। তারা নিজেরাই পারে কোথাও ঘুরে আসতে। কি বলতে চাইছো তুমি? শোনো, তোমার যা সঞ্চয় তা দিয়ে আমাদের দুজনের চলতে হিমশিমে চলছে। তারা দুজন বাড়তি মানুষ আমাদের ঘরে। সামনে ভবিষ্যতে সংসার বড় হবে, তোমার বোঝা উচিত জিনিসটা। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। এর থেকে বেটার হবে তুমি বাবা মার সাথে একটু কথা বলো। আমাদের একটু স্পেসের দরকার আছে। হ্যাঁ তা ঠিক। আচ্ছা দেখি। তুমি গিয়ে বাবা মার সাথে কথা বলো, তারপর আমাকে জানাও। আচ্ছা চলো। কি করছো বাবা? এই যে অবসরে গেলে যা করার, দেশের যা অবস্থা, কি করি বল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, কিছু বলবি? হ্যাঁ, ওই মানে কিছু বলবো। হ্যাঁ বল। না বাবা, দেখুন সারাদিন আপনি আর মা তো বাসায় একা থাকেন, গল্প করার কোনো মানুষ নেই। ও এই কথা, আমি ভাবলাম আর অন্য কিছু। তুই চিন্তা করিস না বাবা, বেলা শেষে যখন তোকে একটু দেখি তখন আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায় বাবা। না না, আমি আসলে সেটা বলতে চাইনি। তাহলে দেখো বাবা, তোমাকে সরাসরি বলি, দেখছোই তো নতুন চাকরিটা পেয়েছি, সংসার করতে একটু সময় লাগছে, তাই কিছুদিন যদি তুমি আর মা অন্য কোথাও। অন্য কোথায়? কোথায়? আমি খোঁজ নিয়ে দেখেছি, এই পাশে একটা ওল্ড আই মিন একটা বৃদ্ধাশ্রম আছে, ওই যে থাকে না রবির অনেক সময় কাটে, সেরকম একটা জায়গা, বাসা থেকে কাছেই। এই ধরো মাঝে মধ্যে দেখা করে। ও বুঝতে পেরেছি। দেখ বাবা, আমাদের জন্য তোর ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হোক তা আমি চাই না। থাক। জানিস বাবা, ছোটবেলার কথা নিয়ে কখনো তোকে কিছু বলা হয়নি, তাই হয়তো তুই ভুলে গেছিস। তোর মনে পড়ে বাবা, যখন তোকে কাঁধে নিয়ে আমি বাজার যেতাম? না, তোর মনে পড়ে না। তুই তোর কাঁধে নিয়ে কিভাবে আমি বাজার যেতাম, কিভাবে তোকে বুকে ধরে রাখলাম। জানিস বাবা, তুই ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি খুবই মনোযোগী ছিলি। মাসের শেষে তুই ক্রিকেট খেলার জন্য বাহানা ধরলি। জানিস বাবা, সারাদিন কিছু খাস নেই। পরে কি করেছিস জানিস? আমার হাতে তেমন টাকা ছিল না, ছিল একটা ঘড়ি। তার বিক্রি করে তোর জন্য ব্যাট নিয়ে এলাম। মনে পড়ে বাবা, সেই ক্লাস 6 এর কথা। তুই হয়তো ভুলে গেছিস। জানিস বাবা, কলেজ লাইফে ওঠার পর তুই আবার নতুন করে বাহানা ধরলি তোর কম্পিউটার লাগবে। মধ্যবিত্ত আয়ের মানুষ আমরা, কি করে এত টাকা দিই বলো? তারপরে কিন্তু বাবা তোর সাতটা মিটিয়েছি। বাবা হিসাবে যতটুকু করা তা আমি করেছি। তুই কখনো কষ্ট পাস তা আমি চাইনি। মনে পড়ে বাবা, যখন তুই কলেজ লাইফ তোকে কখনো মাথায় রাখি নেই কুকুরের ভয়, মাটিতে রাখি নেই পিঁপড়ার ভয়,
সব সময় বুকে রেখেছি। আমাকে বলতে দে, ছোটবেলা তো কখনো পড়িনি, তাই হয়তো তুই ভুলে গেছিস। ভেবেছিলাম তুই মানুষ হবি, শেষ বয়সে একটু ভালোভাবে থাকবো, নামাজ কালাম পড়বো। আজ এসেছিস, আমরা নাকি তোর কাছে বোঝা হয়ে গেছি। পাশে একটা অর্ডারেজ আছে, কত মোটা ছেলে তুই। হ্যাঁ যাবো যাবো, বৃদ্ধাশ্রমে যাবো। জানিস কি জন্য? একমাত্র তো সুখের জন্য। এত বড় প্ল্যান, তারপর আমাদের জায়গা নাই। ঠিক আছে বাবা, আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমার মতো আমার সন্তান যাতে এভাবে না হয়, আমার সন্তান যেন সবসময় ভালো থাকে। তুই আর আমাদের ভুলে গেছিস বাবা, তুই আর আমাদের নেই, আমাদেরই পাতা নেই, আমাদেরই পাতা নেই, আমাদেরই পাতা নেই। অনেক হয়েছে, আর নয়। অনেক হয়েছে, আর নয়। এই প্রতিদান দিলে কি তোর বাবাকে? রিপাদের কিছু মানে নেই। তুই তোর বাবাকে এই প্রতিদান দিলি? রিপাদের মাকে তুমি কিছু বলো না। তোর মনে নেই কিছু? আমাকে ক্ষমা করো বাবা, আমি নিরুপায় ছিলাম বাবা। বাবা বাবা উপভোগ করবেন বাপের বৃদ্ধাশ্রম।
গ্রহণ করবেন মঞ্চে আসবেন আরিয়ান আহমেদ শুভ, আর্টিস্ট অফ মেকআপ, ফ্যাশন, বিউটি কেয়ার। আরিয়ান আহমেদ শুভ। মঞ্চে আসবে সুলচন্দ্র এন্ড ক্রিয়েটিভ। মঞ্চে আসবেন জয়া সরকার। স্মারক গ্রহণ করবে জয়া সরকার। মঞ্চে আসবেন আরিকা মাইশা, ফাউন্ডার অফ কালার অফ কালার্স। ফাউন্ডার অফ কালার অফ কালার্স আরিকা মাইশা স্মারক গ্রহণ করবে। স্মারক গ্রহণ করছেন আরিকা মাইশা, ফাউন্ডার অফ কালার্স। এবার মঞ্চে আসবেন রাজেশ চক্রবর্তী, কোরিওগ্রাফার অফ সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট। কালচারাল ইনস্টিটিউট। ওনার অফ মুভমেন্টস 365 ফাহিম শাহরিয়ার নিশান, স্মারক গ্রহণ করবেন ফাহিম শাহরিয়ার নিশান। স্মারক গ্রহণ করবেন বিরাজ সরকার, মিউজিশিয়ান বিরাজ সরকার। মিউজিশিয়ান বিরাজ সরকার স্মারক গ্রহণ করছেন। ফটোগ্রাফার অফ চিত্রানুভূতি সৌরভ দাস, মঞ্চে আসবেন সৌরভ দাস। আহ্বান করছি সৌমেন দে। মঞ্চে আহ্বান করছি নজরুল ইসলাম, ওনার অফ রায়হান কালেকশন। নজরুল ইসলাম। মাধবীলতা, ওনার অফ মাধবীলতা ফ্যাশন হাউস। আছে কি?
আহারাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আহারাজি বসন্তে। আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট মুকা অভিনেতা। স্মারক দিচ্ছেন মুকা অভিনেতা আসবা আবির রাফসান। আর এটি তুলে দিচ্ছেন জুলিয়েট জন টাস্কোনো, পরিচালক দ্য ক্রিয়েটিভ কালচার গ্রুপ। এটা নতুন, আর যারা শিল্প চর্চার সাথে জড়িত তারা প্রতিনিয়তই আমরা এই ধরনের পারফরমেন্স দেখি, যেটাকে বলা হয় মূকাভিনয়, ইংরেজিতে মাইম, আবার কেউ কেউ সাইলেন্ট অ্যাক্টিং নামে জেনে থাকি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন সবাই রাফসান ভাই নামে চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে উনি আমার মূকাভিনয়ের গুরু। আমার মূকাভিনয় ওনার হাত ধরে শেখা, এবং আমার প্রথম মূকাভিনয়ের যে কাজটা ফেক লাভ, সেটাও ভাইয়ার কাজ ছিল। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আবারও দ্বিতীয়বার আমার প্রোগ্রামে এসে আমার প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। ধন্যবাদ। আমরা যখন সঙ্গে মুখে মেকআপ যখন নিয়ে আসলে আমাদের মুখে কথা বলার তেমন একটা সুযোগ থাকে না। জুনিয়র তাও যেহেতু বলেছে, একটা বলতে চাই, ও অনেক আগে কিছুদিন আমাদের সাথে মাইন্ড করেছিল, ও ভালোই করে। মেয়ে হিসেবে যদি শুধু মাইন্ডটা নিয়ে থাকতো অনেক দূর যেতে পারতো। আমাদের মোকাবিনে তো নারী কর্মী খুবই কম। তো জুলিয়ট যেহেতু অনেক প্রতিভার অধিকারী, শুধু মাইন্ডটা তার কখনোই ওভাবে করা হয়নি। তো সে যাও করেছে এর মধ্যে ভালো করেছে। আর ক্রিয়েটিভ কালচার ওদেরকে ধন্যবাদ, ওরা সবসময় আমাকে স্মরণ করে। আর আমরা তো মঞ্চের মানুষ, মঞ্চের ডাক পেলে যে কোনো সময় আসি, যে কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আমিনুল হক বাবুল সরকার, জেনারেল সেক্রেটারি সোনালী যান্ত্রিক মৎস্য সমবায় সমিতি। মঞ্চে আহ্বান করছি জনাব আমিনুল হক
বাবুল সরকার। তাকে দ্য ক্রিয়েটিভ কালচার গ্রুপের পক্ষ থেকে অনারিয়াম ক্রেস্ট বা চালক জুলিয়েট টাস্কো স্মারক গ্রহণ করছেন আমিনুল হক বাবুল সরকার। Thank you.
মেশিন মোবাইল স্বাস্থ্য আমি মঞ্চে আমার সকল স্টুডেন্টকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকল স্টুডেন্টকে, যারা যারা প্রমোট একাডেমির সদস্য, সকল স্টুডেন্টকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা পারফরমেন্স করেছে সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফ্যাশন ডিজাইনার মাধবী লতার স্মারক গ্রহণ করবেন লিটল দাস লিটু। ধন্যবাদ। এ পর্যায়ে Baby girl, you give me things and a fat things, give me some of that. Things with the badness, look how she at. Shape like a dead but I just got. It's a good piece of mental fun that they get. Hot piece of game, I'm in love for your chat. She the big tip of the paper, the way you got. Staying in my brain, I'm running on the touch. Mainly my aim is to give it this love, if not, you can play. Let me acknowledge the way you do. Then I would not lie, baby, I'm like God. It's how it's not the way you look. So I wanted to get you, and I would not lie to pay you. Oops, how it's not it. Tell me into your eyes, say all over me, don't be shy. Take control of me, get the vibe. It's gonna be lit tonight. No lie, hypnotize, but I'm not the one. It's alright.
that is preferred. You deserve it, so don't be scared. It's hypnotic the way you move. Let me acknowledge the way you move. Then I would not lie, baby. Baby, I'm like Cardi. It's how hypnotic the way you move. If I had wanted to get you, then I would not lie the way you move. It's how hypnotic. Feel your eyes, say all over me, don't be shy. Take control of me, it's the vibe. It's gonna be lit tonight. No lie, hypnotize, pull another one, it's alright. I know what you want, it's the vibe. It's gonna be lit tonight. No lie, so we do it. No lie, so we do it. No lie, so we do it. It's gonna be lit tonight. No lie, so we do it. So if you do it, so we do it. It's gonna be lit tonight. Get that body, let me see it, just do it, get it on, get pussy. Move that body, let me see it, just do it, girl, go and represent. Get that body, let me see it, just do it to the fullest extent. Move that body, let me see it, just do it, girl, you're magnificent. Feel your eyes, they all over me, don't be shy. Take control of me, it's the vibe. It's gonna be lit tonight. No lie, hypnotize, pull another one, it's alright. I know what you want, it's the vibe. It's gonna be lit tonight. No lie, so we do it. No lie, so we do it. No lie, so we do it. It's gonna be lit tonight. No lie, so we do it. No lie, so we do it. No lie, so we do it. It's gonna be lit tonight. No lie. প্রদান করছেন জুলিয়েট জর্জ টাস্কানো, দ্য ক্রিয়েটিভ কালচার গ্রুপের ফাউন্ডার এন্ড ডিরেক্টর। Hey,
আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পুলক খাস্তগীর। মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পুলক খাস্তগীর। তার হাতে সম্মাননা স্মারক তুলে দিবেন জুলিয়েট জন টাস্কানো। এবারে জুলিয়েট জন টাস্কানোকে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। সেই সাথে জুলিয়েটের হাতে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পুলক খাস্তগীর। We